আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় সাংগঠনিক অভিযোগ। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, ধরেন আপনার এলাকায় বা সমাজে কোনো একটি সংগঠনের দায়িত্বশীলের বিরুদ্ধে আপনার অভিযোগ। হতে পারে সে কর্মী, সদস্য, মোবাল্লিগ, আরও কিছু, ওয়ার্ড নেতা, থানা নেতা, জেলা, মহানগর, কেন্দ্রীয় নেতা, যে কোনো ব্যক্তি সে হতে পারে। এখন আপনার তার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আপনার কাজ কি? কাজ হলো এক নাম্বারে তাকে বোঝানো, সতর্ক করা, যেটা এভাবে হবে, এটা এভাবে করেন বা সমাধান করেন, ভুল করতেন ক্ষমা চান, শুধরানোর সুযোগ দেওয়া, পরামর্শ দেওয়া। যদি সে না শুধরায়, সমাধার পথে ফিরে না আসে, ক্ষমা না চায়, তাহলে সে যদি ওয়ার্ড নেতা হয়, ওয়ার্ডের দায়িত্বশীল হয়, সাংগঠনিক সম্পাদক হোক, প্রচার সম্পাদক হোক, সেক্রেটারি হোক, তাহলে তার উপর দিয়েও দুইজন লোক আছে, সহসভাপতি, সভাপতি। তাদের কাছে অভিযোগ করুন। যদি মনে করেন ওয়ার্ডের মাধ্যমে ফায়সালা হবে না, তাহলে ওয়ার্ডের সমস্যা থানায় অভিযোগ করেন। যদি সমস্যা থানার হয়, থানার অভিযোগ জেলায় করেন। যদি জেলায় সমস্যা হয়, জেলার কোনো দায়িত্বশীলের বিরুদ্ধে অভিযোগ হয়, জেলার সমস্যা আপনি মহানগরে করেন। সমস্যাটা যদি মহানগরের কোনো দায়িত্বশীলের মধ্যে পাওয়া যায়, একজন না হোক 10 জনের বিরুদ্ধে যদি অভিযোগটা হয়, তা আপনি মহানগর বাদ দিয়ে কেন্দ্রে অভিযোগ করেন। তবে আপনার অভিযোগটা হতে হবে লিখিত। কিভাবে হলো, কবে করছে, কেমনে করছে, কারা সাক্ষী, ডকুমেন্টসও আপনি কাগজ কলম কপি করে, টাইপিং করে, আপনি চিঠি আকারে ওয়ার্ডের সমস্যা থানায়, থানার সমস্যা জেলায়, জেলার সমস্যা মহানগরে, মহানগরের সমস্যা কেন্দ্রে। যদি কেন্দ্রের সমস্যা হয়, আপনি আমিরের কাছে, নাইবি আমিরের কাছে পাঠান, মহাসচিবের বরাবর পাঠান। যদি আমিরের সমস্যা হয়, সেটা আপনি ধরায় দেন যে আপনার কারণে যারা লক্ষ মানুষের নেতৃত্ব দিচ্ছে, তারা যদি শুধরে যায়, তাহলে আপনার জন্য এমনি একটি কাজ করা আর সারা জনম বৈশা বৈশা হাজারো কাজ করার চেয়েও উত্তম, বেশি সাফল্য আসবে। কিন্তু আপনি সমস্যা দেখলেন, শুধরানোর সুযোগ দিলেন না, পরামর্শ করলেন না, থানার অভিযোগ জেলায় দিলেন না, ওয়ার্ডের সমস্যা থানায় অভিযোগ করলেন না, থানার সমস্যা জেলায় করলেন না, জেলার সমস্যা মহানগরে করলেন না, মহানগরের সমস্যা কেন্দ্রে করলেন না, কেন্দ্রের সমস্যা আমিরের কাছে করলেন না, আমিরের সমস্যা আমিরকে বোঝানোর চেষ্টা করলেন না। আপনাকে প্রশ্ন করলে আপনি বলেন আমার সময় নেই, অথচ আপনি অনলাইনে বসে বসে ওই সংগঠনের বিরুদ্ধে যা তা আপনি বলতে সুযোগ পান, সময় পান, কিন্তু একটা চিঠি লেখার সুযোগ পান না। আপনার চেয়ে অদক্ষ ব্যক্তি আর সমাজে হতে পারে না। যদি আপনার যোগ্যতা থাকে, সক্ষমতা থাকে, তাহলে আপনি লিখেন অমুক সংগঠনের, অমুক ওয়ার্ডের বা থানার বা জেলার, মহানগরের দায়িত্বশীলের মধ্যে এই সমস্যা পাওয়া গেছে। আপনি টাইপিং করে চিঠি করে পাঠায় দেন। আপনার মাধ্যমে একটা বৃহত্তম সংগঠন দায়িত্বশীলরা শুধরাবে, বৃহত্তম সংগঠন বেঁচে যাবে,
মানুষের সমালোচনা থেকে। কিন্তু আপনি কি করলেন? ওই সংগঠনের বিরুদ্ধে কোনো রকম একটু কথাবার্তা বইলাই, মৌখিকভাবে কিছু বইলাই, 2 দিন পর কোনো সমস্যার সমাধান করলো না, শুধরালো না, আপনি বিরুদ্ধে নেমে গেলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো জঙ্গি সংগঠন, বিএনপি হলো জঙ্গি সংগঠন, জামাত জঙ্গি সংগঠন, অমুক দল জঙ্গি সংগঠন, তমুক দল জঙ্গি সংগঠন বলে দিলেন। না ভাই, এটা নিয়ম না। আপনি যেই দলের বিরুদ্ধেই বলবেন, হুবহু আপনার কাছে দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, এবারে লিখিত হতে হবে যে এতজন আপনাকে মারার চেষ্টা করছে, এতটা অস্ত্র ছিল, এমুক এমুক নাম ছিল, এমুক জায়গায় হয়েছে, এমুক দিন হয়েছে, লিখিত হতে হবে। আপনি কি করলেন? তা পারলেন না। আপনি কি করলেন? ঘরে বসে বসে অনলাইনে বললেন ইসলামী আন্দোলন জঙ্গি সংগঠন, অমুক দল জঙ্গি সংগঠন, তমুক দল জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। ইসলামী আন্দোলন আমিরকে বললেন রিজু ফিজু, এরা সন্ত্রাসী সংগঠন পরিচালনা করে। না ভাই না, আপনি ভুল পথে আছেন, আপনি ভুল পথে আছেন। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে সংগঠন করি, সংগঠন থেকে 2 পয়সা পাই নাই, বরং সংগঠনকে দিয়ে আসছি। 2006 সালের 19শে ফেব্রুয়ারিতে 3/7/2006 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করার পরে এ পর্যন্ত কত ত্যাগ সে স্বীকার করে আসছে। বিশেষ করে 2010 সালের 19শে ফেব্রুয়ারিতে গাজীপুরে ছাত্রলীগের হামলায় মাথা ফেটে চূড়াচূড়া হয়ে গেছে। কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সেই সময় আমি সহ 15 জন আহত হয়েছে। আপনাদেরকে যদি না দেখাই হয়তো আপনারা বিশ্বাস করবেন না। এই দেখেন এখানে একটা চিহ্ন আছে, এটা ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলাম। শুধু এই ইসলামী আন্দোলন মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শুধু আমি নয়, এমন হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আগ্রাসীদের আঘাতে আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, শুধু আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য। অথচ আপনি আমি যদি সংগঠনের একটু স্বার্থের বিরুদ্ধে যায়, ব্যক্তির স্বার্থের বিরুদ্ধে যায়, তখন আমরা সংগঠনের বিরুদ্ধে বলতে একটু দেরি করি না যে অমুক দল জঙ্গি সংগঠন, অমুক দল সন্ত্রাসী সংগঠন, অমুক দলের নেতা সন্ত্রাসী সংগঠন নেতৃত্ব দেয়। না ভাই না, আপনি ঘরে বসে বসে অমুক দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারলেন, অথচ যেই ব্যক্তি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করলো তার বিরুদ্ধে একটা কপি লিখিত অভিযোগ করতে পারলেন না। তা আপনার মতন এমন অদক্ষ মিডিয়া ব্যক্তিত্ব আর হতে পারে না। আজকে আমরা মিডিয়ার লাইনে আসছি কেন? এজন্যই আসছি যে এদেশের অধিকাংশ মিডিয়াগুলা ইসলাম বিদ্বেষী, মানব সভ্যতা বিধ্বংসী, মিথ্যা খবর প্রচার করে, ব্যক্তি স্বার্থে কাজ করে। এজন্য আমরা আজকে মিডিয়ার জগতে ফিরতে বাধ্য হয়েছি। এজন্য আমি সবাইকে বিদায়ী পথে বলবো, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পান আপনারা, ওই ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগপত্র লিখে ওয়ার্ডের অভিযোগ থানায়, থানার অভিযোগ জেলায়, জেলার অভিযোগ মহানগরে, মহানগরের অভিযোগ কেন্দ্রে, কেন্দ্রের অভিযোগ আমিরের কাছে পাঠান। তবুও আপনি মৌখিকভাবে বলার চেষ্টা করবেন না, কারণ এই কথা মনে থাকে না, এটার কোনো ভিত্তি থাকে না। আর অভিযোগ ভালো করে দাঁড় না করিয়ে সরাসরি কোনো সংগঠনের বিরুদ্ধে জঙ্গি সংগঠন বলবেন না, সন্ত্রাসী সংগঠন বলবেন না, দুর্নীতির সংগঠন বলবেন না।
সে যেই সংগঠনই হোক, আপনি বললে আপনার প্রমাণ থাকতে হবে। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের জন্য এখানে বিদায় নিলাম। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।